শুধু দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গোপালগঞ্জ সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নে। এই ১ নং জালালাবাদ ইউনিয়নের নামকরণ করা হয় বঙ্গবন্ধুর বাল্যবন্ধু সাবেক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী মোল্লা জালালের নাম অনুসারে। মূলত ১ নং জালালাবাদ ইউনিয়নটি মধুমতি নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এবং এই ১ নং জালালাবাদ ইউনিয়ন গোপালগঞ্জ তথা ঢাকা বিভাগের শেষ সীমারেখা বললেই চলে। ওই পারে মধুমতির ওই পারে রয়েছে নড়াইল উপজেলা এবং এপারে হচ্ছে ঢাকা বিভাগের শেষ সীমারেখা গোপালগঞ্জ সদরের ১ নং জালালাবাদ ইউনিয়ন। এখন আমরা আছি গোপালগঞ্জ সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের বরফা খেয়াঘাটে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে কাকি, যার এই কাকির চায়ের দোকানের চায়ের নামকরণ অর্থাৎ এই চায়ের সুনাম সারা গোপালগঞ্জ ব্যাপী বিস্তৃত। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় জমায় শুধু এই কাকির চা খেতে। আপনিও কখনো ভুলবেন না কাকির এই চা খেতে যদি কখনো গোপালগঞ্জ জালালাবাদ ইউনিয়ন অর্থাৎ বরফা গ্রামে এসে থাকেন। এখন আমরা চলে এসেছি সেই বরফা নতুন বাজারের ঐতিহ্যবাহী লাখো মোল্লার মিষ্টির দোকান। লাখো মোল্লা তার রসগোল্লা নিয়ে গর্বের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন যে কাউকে যে তার মিষ্টি সবার সেরা মিষ্টি বা সেরা রসগোল্লা। তিনি দাবি করেন জিআই পণ্যে ১ নম্বর হওয়ার কথা ছিল তার রসগোল্লা। আসলে কথাটা পুরোপুরি সত্য। লাখো মোল্লার যে রসগোল্লা এটি আসলে স্বাদ অতুলনীয়। আপনি যদি কখনো আসেন লাখো মোল্লার এই রসগোল্লা ট্রাই করতে ভুলবেন না। এখন আমরা আছি বরফা নতুন বাজারে, যার উৎপত্তি হয় ১৯৯৮ সালে, যা বরফা নতুন স্টান নামেও পরিচিত। আমরা একটু পরে চলে যাব সেই মুক্তিযোদ্ধা সড়ক অর্থাৎ বরফা মোল্লাপাড়া মাঠ প্রাঙ্গণে। বরফা মোল্লাপাড়া মাঠ সবুজ সঙ্গের সেই চিরায়িত মাঠ। বর্তমানে বরফা মোল্লাপাড়ার মাঠের কোল ঘেঁষে গড়ে উঠেছে বরফা এজিএম হাই স্কুল অ্যান্ড কলেজ। বর্তমানে এ মাঠকে বরফা এজিএম স্কুল মাঠ বলে পরিগণিত করা হয়। আমরা বরফা মোল্লাপাড়া জামে মসজিদ দেখে আসলাম। এখন আমরা যেখানে আছি সেটি হচ্ছে বরফা আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা। মাদ্রাসাটির নির্মাণ কাজ চলছে। আর এটি হচ্ছে বরফা আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার পুকুর। এখন যেখানে আছি এটি হচ্ছে বরফা মোল্লা জালালের বাসভবন। এখন এখান থেকে আমরা চলে যাব ইউনিয়ন কমপ্লেক্স তথা আমাদের ইউনিয়ন পরিষদের কার্যালয়ে। এটি হচ্ছে ১ নং জালালাবাদ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়। আর এই ইউনিয়ন পরিষদের কার্যালয়ের কোল ঘেঁষেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ছোটফা মাদ্রাসা ঐতিহ্যবাহী। আমরা ছোট্ট মাদ্রাসা ভ্রমণ করে ছোট্ট মসজিদ তারা মসজিদ ভ্রমণ করে আমরা রওনা হচ্ছি মধুমতির দিকে। আমরা এখন চলে আসলাম মধুমতি হাটে। এই হাটটি বেশ বড়। জালালাবাদ ইউনিয়নের সবথেকে বড় হাট হচ্ছে মধুমতি হাট, যা প্রতি শুক্রবার ও সোমবারে বসে থাকে। এখানে সারা ইউনিয়নের লোক অথবা ইউনিয়নের বাহিরের ব্যবসায়ীরা ভিড় জমায় শুক্র ও সোমবারে। সবাই সবার পেশার নানা রকম ব্যবসা নিয়ে উপস্থিত হয় এই হাটে। এটি হচ্ছে সেই মধুমতি নদী যা মধুমতি বাজারের কোল ঘেঁষে রয়েছে। এটি ডুবসী প্রাইমারি স্কুল। ডুবসী প্রাইমারি স্কুল থেকে আমরা চলে আসলাম নির্মাণাধীন কোটাখোল যেই ব্রিজটি নির্মাণ হচ্ছে সেখানে। এই ব্রিজটি বর্তমানে খুলনা ও ঢাকা বিভাগের এক মিলন সেতু হিসেবে পরিচিত হয়েছে এবং মাশরাফির নড়াইল এবং গোপালগঞ্জের এক মিলন সেতু হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং এর নির্মাণ কাজ চলছে। আশা করি নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এর ফল জালালাবাদবাসী গোপালগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের মানুষ পেয়ে থাকবে। এটি হচ্ছে ইসাখালী যেই রাস্তাটি নির্মাণ হচ্ছে সেটি এক অপরূপ রাস্তা। আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী ইউনাইটেড একাডেমি খালিয়া হাই স্কুলের মাঠ প্রাঙ্গণে। এই খালিয়া হাই স্কুল নিয়ে আমাদের সকলেরই কম বেশি স্মৃতি রয়েছে।
এখন আমরা চলে আসলাম দুর্গাপুরের ঐতিহ্যবাহী কালী মন্দির কাছে। এটি জালালাবাদ ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের একটি মন্দির, যা অনেক নাম করা। এখন আমরা চলে আসলাম সেই দুর্গাপুর আমতলার হাট প্রাঙ্গণে। এই হাটটি আবার পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এখন আমরা আছি ঘানাসুর সেই একেএম সারোয়ার জাহান স্কুল অ্যান্ড কলেজের মাঠে, এবং এই সারোয়ার জাহান স্কুল অ্যান্ড কলেজের অর্থাৎ ঘানাসুরের যে ঐতিহ্যবাহী বটগাছ, সেটি হচ্ছে এখানে প্রতি বছর পহেলা বৈশাখের সময় বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। আমরা আর একদিন আরও এক সুন্দর জায়গা নিয়ে উপস্থিত হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।